আমার শরীরটা সরিয়ে নিতে ওরা আমাকে চুমু খেতে চাইলো। যেই আমি মুখটা সরিয়ে নিলাম, অমনি আমার গালে ঠাস করে একটা চড়। হেই হোয়াটসঅ্যাপ ভাই বাদা, চলে আসলাম আজকে আবারও। তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওর কাহিনী, তাহলে চলো শুরু করি। তোমরা আজকে আমার বাহিনী। এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন, এই ওড়নাটা আমি পড়তে চাই না, পরি শুধু আপনার জন্য এবং আপনাদের জন্য। আপনি আমার টিপ নিয়ে কথা বলেছেন, আপনি আমার পোশাক নিয়ে কথা বলেছেন, আপনি আমার হাসি নিয়ে কথা বলেন, এমনকি আমার হাঁটা নিয়ে আপনি কথা বলেন। তোর মতো কোনো নষ্ট ছেলে জন্ম নেওয়ার সম্ভাবনা যদি কোনো মায়ের থেকে থাকে, তবে আজ থেকে সেই মায়ের গর্ভ খালি খা। বিশেষ করে রাসেল ভাই, এসব ম্যাগিদেরকে নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আমার কোনোদিনই ছিল না, কিন্তু যখনই দেখলাম এরা আমাদের সমাজ কি করতেছে নষ্ট, তখনই আমার মনে জাগে অনেক কষ্ট। আমি বুঝি না এদের দিকে মানুষ আবার কিভাবে তাকায়। এরা তো বেশিরভাগই আসক্ত শুকনা পাতায়। আরে 2 দিনের সাহা ম্যাগি, ভাদ্রে কয় অন্ন। এরা হচ্ছে ভেজাল মাল, সাথে গুলিস্তানের পণ্য। এরা নাকি শুধু শুধু অন্য পড়ে, তাও আবার আমাদের জন্য। যেই বাবা মা এদেরকে জন্ম দেয়নি তারাই হচ্ছে ধন্য। কেন জানি আমি আজকে বারবার যাচ্ছে রেগে, হঠাৎ এদেরকে একদিন এমন ধোলাই দেবো না সব চলে যাবে ভেগে। আরে ভাই, এখনো তো হয়নি শেষ, এখনো তো বাকি আছে পর্ব এদের বিশেষ। আমি লাইক এখান থেকে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন? দেখলা এরা কখনো হবে না ভালো, তাই তো বলি এদেরকে সবসময় ইগনোর করে চলো। এদের বাবা মাদের কেনার দরকার ছিল একটা গোলাপ ফুল, যাতে করে এদের মতো সন্তান জন্ম দিয়ে না করে আর কোনো ভুল। হয়তো তারা কিনতে চেয়েছিল, কিন্তু ফার্মেসি ছিল বন্ধ। বিশেষ করে রাসেল ভাই, এদের গায়ে অনেক গন্ধ। ফেসবুকে স্ক্রল করতে করতে যখন চলে আসে এদের ভিডিও, তখন আমার মনে হয় আমি আর ভিডিও দেখবো না, শুনবো এখন রেডিও। এরা আবার এখন চাইছে নিজেদের অংশ। কদিন পর দেখবেন এরাই দেশটাকে করবে ধ্বংস। দেখলা তো ভাই বাদার, আবার শোনো, বিশ্বাস করো, এটাই চর থাপ্পড় গুতা লাত্তি এগুলাই হচ্ছে এদের খাবার। এদেরকে নিয়ে আমি আর কথা বলবো কত। এদের দেখতে এক একটা যে রেন্ডি খোরের মতো, আর যেই বিশ্রী এদের জামা। আমার তো মনে হয় ভাই, বলি ভাই, কেউ একটু এদের থামা। এরাই হলো আমাদের সমাজের এক একটা আপদ। যতই এদেরকে সমাজের মধ্যে রাখা যাবে ততই বাড়বে বিপদ। আর হ্যাঁ ভাই ব্রাদার, একটা কথা কিন্তু যাচ্ছি বলতে ভুলে, পরে আবার তোমরা বলবা আমার ভুলটাই ছিল মূলে। আরে বাবা, আমারও তো আছে ধৈর্যের একটা বাদ। আমি কেন শুধু শুধু নিজে একাই করবো প্রতিবাদ? যদি আমাদের তৈরি হয়ে যায় একটা যোগসূত্র, দেখবা এমনি এমনি তাদের বের হয়ে যাবে সব মলমূত্র। তোমরা হয়তো ভাবছো আমি করছি একটু বাড়াবাড়ি, তাহলে শোনো, একদিন দেখবা এরাই করবে আমাদের সাথে মারামারি। এমন অডিয়েন্স তো অনেকেই আছো যারা হয়তো মানুষের সামনে নরম, কিন্তু তোমাদের মাথা পুরাটাই গরম। বাই দা ওয়ে, যা বলছিলাম, এই শাহবাগীদেরকে যতই শোনো শান্তির মন্ত্র, দেখবা এরা করেই যাচ্ছে ষড়যন্ত্র। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পড়া উচিত। হুজুরদের আরো সাপোর্ট করা উচিত, যে বেশি বেশি টিপ পড়েন, এইটুকু তো পর্দা হচ্ছে। যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য। কি বললি তুই? এটাই কি পর্দা? তুই বললি এটাই নাকি তোর পর্দা? তাহলে শোন, আমি বুঝতে পেরেছি আমি, তোর এখন দরকার একটা মর্দা। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওতে আমি ব্যক্তিগতভাবে কাউকে কখনো ছোট করিনি অথবা ইনসার্ট করিনি। শুধুমাত্র তাদের সম্পর্কে কথা বলেছি যারা আমাদের সমাজকে আজকে করছে নষ্ট, এবং যাদের অপরাধগুলো আমাদের সামনে একদম স্পষ্ট। আর হ্যাঁ, অডিয়েন্সদেরকে বলতেছি, আমার ভিডিওটা এবারও হয়ে গেল একটু ছোট, তবে চিন্তা করো না, এর পরের বার একসাথে ভিডিও ছাড়বো 2টো। তোমরা না হয় এই সময়টুকু আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখো, আর যদি তাও না পারো তাহলে আমার ভিডিওগুলো একটু দেখো।